হ্যালো হাই নমস্কার, আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, powered by Sri Krishna Jewelry and Works Borpeta Road, sponsored by Galaxy Healthcare and Diagnostic Borpeta Town, co-sponsored by Riaz Shari Collection Borpeta Road, জয় জ্যোতি রেস্টুরেন্ট বরপেটা রোড। আর আমার আজকের কস্টিউম স্পন্সর বাই রিয়াজ শাড়ি কালেকশন। এই সুন্দর শাড়িটি আমি পরে আছি, সেটাও কিন্তু রিয়াজ শাড়ি কালেকশনের। আপনারা যদি এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চাইছেন, অবশ্যই আমার ফেসবুক পেজ রিয়ানাথে আপনার মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। তো আমরা আজকে শুরু করতে চলেছি একটি সুন্দর এপিসোড, যেটা হচ্ছে মা মেয়ে স্পেশাল এপিসোড। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কিছু সুন্দর মা মেয়ের সম্পর্ক নিয়ে দুষ্টু মিষ্টি গল্প আমরা শুনবো। আমরা জানি বাবা মেয়ে মা মেয়ের সম্পর্ক হচ্ছে সবথেকে মধুর একটি সম্পর্ক। তো সেই মা মেয়েদেরকে আজকে এখানে প্রথমে ডেকে নিচ্ছি, আর একে একে আমরা সবার থেকে শুনবো তাদের সব কথা। তো আসুন, প্রথমেই ডেকে নিচ্ছি পিঙ্কি সাহা এবং স্নেহা সাহাকে। তারপরে ডেকে রয়েছে সবিতা মুখার্জি, ফুলন দাস, এবং শেষে ডেকে নিচ্ছি অঙ্কিতা সাহা এবং ছবি সাহা। আপনাদের সকলকেই লেডি নাম্বার 1 এর মঞ্চে স্বাগত জানাচ্ছি। তো আসুন, আমরা আজকের এই লেডি নাম্বার 1 এর এই পর্ব শুরু করছি। তার আগে চলে যায় ওনাদের মুখের থেকে ওনাদের পরিচয়গুলো নিয়ে নিই। আসুন, নমস্কার, আপনাদের পরিচয়। নমস্কার, আমি পিঙ্কি সাহা, বরপেটা রোড, বাসন্তীবাজার থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। নমস্কার, আমার নাম স্নেহা সাহা। আজ আমি এসেছি আমাদের দুজনের সম্পর্ক এক্সপোজ করতে। মা মেয়ের সম্পর্কের ব্যাপার, তাই তো? ঠিক আছে, আমরা অনেক কথা বলবো, অনেক কথা শুনবো, কিন্তু তার আগে আসুন আমরা আমাদের যেটা ফার্স্ট রাউন্ড যেটা আছে বাজিগার, সেটা আমরা খেলি। আসুন, তো আসুন শুরু করছি আজকের এই পর্বের প্রথম রাউন্ড। এটা হচ্ছে বাজিগার রাউন্ড। বাজিগার রাউন্ডের খেলা সম্পর্কে আমাদের পার্টিসিপেন্ট যারা রয়েছেন আপনারা সবাই জানেন। এটা হচ্ছে বাজিগারে থাকবে একটি সিপের মধ্যে জিলাপি, সেই জিলাপিকে একজন ধরে থাকবে, চোখ বাঁধা থাকবে, আরেকজন খাবে। এখানে কোনো সময় নির্ধারিত সময় সীমা বাধা নেই, কিন্তু যে যত তাড়াতাড়ি খাবেন তত তাড়াতাড়ি পয়েন্টসগুলো বাড়বে সেভাবে আর কি। হ্যাঁ, যে সব থেকে কম সময় খাবে সে 20, 15, তারপর 10, 5 এইভাবে পয়েন্টসগুলো পাবে। তো চলুন শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। পিঙ্কি সাহা, স্নেহা সাহা, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। আছে। হ্যাঁ, নমস্কার, আপনাদের পরিচয়? নমস্কার, আমি সবিতা মুখার্জি, আমি জিএলসি কলেজের একজন 5th সেমের স্টুডেন্ট। আচ্ছা। নমস্কার, আমি ফুলন দাস, চাকলি বিল পাথার, বরপেটা রোড। জাকলি বিল পাথা থেকে আসছেন, তাই তো? আপনারা মামি মা আর মেয়ে, ঠিক আছে। তো অনেক গল্প শুনবো আমরা, অনেক গল্প করব। তো তার আগে আমরা আমাদের আসুন প্রথম রাউন্ডের খেলাটা খেলে নিই, সেটা হচ্ছে বাজিগার রাউন্ড। তারপর আমরা বাকি কথা শুনবো। ঠিক আছে, আসুন। সবিতা মুখার্জি, আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। হাত পেছনে থাকবে।
নমস্কার, আপনাদের পরিচয়। নমস্কার, আমি ছবি সাহা। আমার বাড়ি বরপাড়া রোড, কলবাঙ্গা, শ্মশানপাড়া, 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, নমস্কার, আমি অঙ্গিতা সাহা। আমি একজন স্টুডেন্ট। আমি বিএস কলেজে বিকম ফার্স্ট সেমে পড়ছি। okay. মা আর মেয়ের সম্পর্কের বিষয়ে অনেক কিছু শুনবো আমরা। ঠিক আছে, তার আগে আমরা প্রথম রাউন্ডে চলে যাই, যেটা হচ্ছে বাজিকের রাউন্ড। তো আসুন। আসুন অঙ্কিতা, তোমার সময় শুরু হচ্ছে, স্টার্ট। এখানেই নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। কো স্পন্সর্ড বাই রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। জয়জ্যোতি রেস্টুরেন্ট, বরপেটা রোড। আজকের আমার কস্টিউম স্পন্সর করেছে রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। আপনারাও যদি সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চাইছেন, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ রিয়ানাতে ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আমাদের প্রথম রাউন্ড বাজিগার, আপনারা প্রত্যেকজন ভালো খেলেছেন। এখন দেখা যাক কে কত সময় জিলাপি খেয়ে শেষ করেছিলেন। পিঙ্কি সাহা, স্নেহা সাহা, আপনারা 30 সেকেন্ডে জিলাপি খেয়ে শেষ করেছেন। সবিতা মুখার্জি, ফুলন দাস, আপনারা 1 মিনিট 25 সেকেন্ডে জিলাপি খেয়েছেন। এবং অঙ্কিতা সাহা, ছবি সাহা, আপনারা 43 সেকেন্ডে জিলাপি খেয়েছেন। এবার সেই অনুপাতে দেখতে গেলে এখন কে কত পয়েন্টসে আছেন। স্নেহা, পিঙ্কি সাহা, স্নেহা সাহা, আপনারা 20 পয়েন্টস পেয়েছেন। সবিতা মুখার্জি, ফুলন দাস, আপনারা 10 পয়েন্ট পেয়েছেন। এবং অঙ্কিতা সাহা, ছবি সাহা, আপনারা 15 পয়েন্টস পেয়ে সেকেন্ড পজিশনে আছে এই রাউন্ডে। তো আসুন এবার আমরা শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। ঝঙ্কার রাউন্ডের আজকে খেলাটা একটু আলাদা। সাধারণত আমাদের ঝঙ্কার রাউন্ডে কি হয়, হেডফোন রাউন্ড হয়। আজকে আমরা দিয়েছি মা মেয়ের মাঝখানে একটি গানের অনুষ্ঠান, যেটা যাবে একটা শব্দ। আমাদের অপশন থাকবে, আপনাদের কাছে একটা কাগজের বাটি যাবে, সেটাতে কয়েকটা টুকরো কাগজ থাকবে, সেখানে গান লেখা একটা আছে, করে ওয়ার্ড লেখা আছে। ওয়ার্ড লেখা আছে, ওয়ার্ড লেখা আছে। সেই ওয়ার্ড অনুযায়ী আপনাদেরকে একটি গান গাইতে হবে, যেই গানটার মধ্যে ওই ওয়ার্ডটা আছে, মানে ওই শব্দটা সেই গানটার মধ্যে থাকতে হবে। এমন একটা গান গাইতে হবে। মেয়েও গাইতে পারেন, মাও গাইতে পারেন, আর দুজনে মিলে একসঙ্গে গাইতে পারলে তো, গলা মেলালে তো আরও খুব ভালো কথা। তো সেভাবেই পয়েন্টসগুলো যাবে। পয়েন্টস বলতে যে পারবে সে 20, হ্যাঁ, না পারলে তো কিছুই হবে না, কিছুই না, কোনো পয়েন্টস হবে না এই রাউন্ডে। আর যারাই পারবে 20 পয়েন্টস করে, ডাইরেক্ট চলুন। 20 পয়েন্টস। তো আসুন আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, ঝঙ্কার ঝঙ্কার রাউন্ড। পিঙ্কি সাহা, স্নেহা সাহা, আজকে লেডি নাম্বার 1-এ এসে প্রথমেই বলবো কেমন লাগছে? খুব ভালোই লাগছে। আচ্ছা, আসি দেখি কেমন খেলা হয়। হ্যাঁ, আর মামের বিষয়ে একটু শুনি, কেমন কি মানে বাড়িতে? বেশ, মা মেয়ে আমাদের ভালোই। বাড়িতে বান্ধবীর মতন চলি আমরা, সব শেয়ার করি একজনের একজন। ওর কলেজ জীবনে কেমন চলছে সেটাও বাড়িতে এসে আমার সাথে শেয়ার করি, সব কিছু বলে, সেটাই। তাই? তো ঠিক আছে। আচ্ছা, এবার স্নেহার থেকে শুনবো। পড়াশোনা করছো তুমি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ছো? আমি এইচএস ফার্স্ট ইয়ারে পড়ছি। এইচএস ফার্স্ট ইয়ার। কোন কলেজ? আদর্শ একাডেমি। আদর্শ একাডেমি। আচ্ছা, তো মাকে এসে কি সব কথা শেয়ার করো? হ্যাঁ, সব শেয়ার করি। সব কিছু? অ্যাকচুয়ালি আমার বাইরে কোনো ফ্রেন্ড নেই, সো মাই আমার ফ্রেন্ড, সব কিছু আমি বাড়িতেই শেয়ার করি। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, আর আমরা জানি যে মার মতো ফ্রেন্ড হয়ও না, তাই না? এটাই। একদিকে এটা ভালো, বাড়িতে এসে মার সাথে
যদি ব্যাপারটা আলোচনা করা যায়, সব কিছু শেয়ার করা যায়, তাহলে মাও একদিকে নিশ্চিত থাকে সব দিক থেকেই যে মেয়ের সব কিছুই মানে নিজের ইসেতেই থাকে, আয়ত্তের ভিতরেই থাকে, তাই না? এরকম হওয়াটা ভালো খুব। নিন মাইক্রোফোনটা নিন আপনি। হ্যাঁ, সরস্বতী পুজোয় ঘুরতে গেলেও আমরা মা মেয়ে একসঙ্গেই বের হই। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভালো। সামনে তো দুর্গা পুজো আসছে। একসঙ্গেই বেরোবো আমরা সব। হ্যাঁ, কেমন প্রস্তুতি কেমন চলছে? চলছে স্নেহার কেমন চলছে দুর্গা পূজার প্রস্তুতি? ভালোই চলছে। ভালোই চলছে। কেনাকাটা শুরু হয়েছে? না, এখনো হয়নি, বেরোবো, দুজনে মিলেই বেরোবো। দুজনে মিলে, খুব ভালো। ঠিক আছে, আবার আসবো আমরা, এসে আরও অনেক কথা শুনবো, অনেক কথা বলবো আমরাও। তার আগে আমরা আমাদের সেকেন্ড যেটা Second রাউন্ড আছে সেটা আমরা খেলে নিই। এটা হচ্ছে ঝংকার রাউন্ড। আসুন। নাও এখান থেকে একটু ওয়ার্ড নাও। আকাশ। ঠিক, আকাশ দিয়ে একটা গান। আকাশ দিয়ে একটা গান গাইতে হবে। হ্যাঁ, মাকে দাও। যে পারে সে গাবে। আকাশে রিম ঝিম ঘন ঘন রে। বলুন বলুন। আরও আছে আকাশের গান। হ্যাঁ, দু লাইন গাইলেই হবে। দুই লাইন গাও। গাইলেই হবে, বলো। আকাশে নীল সীমানা, কেউ যেন ডাকছে আমার, কেউ যেন আজি মনেতে। ঠিক আছে, হবে, চলো। ওকে, গুড। আচ্ছা, সবিতা মুখার্জি, মা ফুলন দাস, আর লেডি নাম্বার ওয়ানে আজকের এই মা মেয়ের পর্বতে এসে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আমার খুব ইচ্ছে ছিল লেডি নাম্বার ওয়ানেতে আসবো, ঠিক। তাই এসে খুব ভালো লাগছে। আচ্ছা, মা বোধহয় খুব একটা বেশি কথা বলেন না, তাই না? না না, আমার মা বেশি কথাবার্তা বলে না, তার জন্য মার হয়ে আমি বলবো। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, এই যে একটা মা মেয়ের সম্পর্কের আজকের এই খেলাতে আপনারা খেলতে এসেছেন, একটা ভালো আপনি বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বিয়ে কোথায় হয়েছে? বিয়ে হয়েছে লাইনের ওই পার, মানে বরপেটা রোডেই বিয়ে হ্যাঁ, হয়েছে? বরপেটা রোডে। ওকে ওকে। আচ্ছা, এই যে একটা সুন্দর একটা এখন পরিস্থিতি, মানে মা মেয়ের সম্পর্ক হোক বা বিয়ে হয়ে গেছেন, শ্বশুরবাড়ি গেছেন, এই একটা সুন্দর মুহূর্তের মধ্যে কখনো কি কোনো একটা স্ট্রাগল মনে পড়ে যেটা নাকি মাঝে মধ্যে আঘাত করে? এরকম কোনো স্ট্রাগল আপনারই হোক বা মার হোক? আমার মার অনেক স্ট্রাগল গেছে ছোটবেলার থেকে। আচ্ছা, আমার মামার বাড়িতে মানে অনেক কয়টা, আমার 3টা মামা ছিল। আমার কোথায় একটা বাড়ি? মা জাকলিবিল পাথার বরপেটা রোড, ওইখানেই। আচ্ছা, ওইখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা। আচ্ছা মানে এখন আমার মা মামার বাড়িতেই থাকে। আচ্ছা আচ্ছা। ও, তো শুরু থেকে বলছি, আমার 3 মামা, আমার মা, এক বোন। আচ্ছা। তো আমার মানে ঘরে কাজ করার মতো আমার দাদুই ছিল। হুম। একজনের কাজে তখনের পরিস্থিতিতে সংসার চালানো খুব কষ্ট হয়ে যেত। হুম। তো আমার বড় মামাও মানে তেমন পড়াশোনা করতে পারে নাই, আমার মাও স্কুলে গেছে কিন্তু মানে ভালো করে পড়াশোনা করতে পারে নাই, কিন্তু ছোট দুইটাকে পড়ানো হয়েছে। কিন্তু আমার মা যেহেতু বেশি পড়াশোনা করতে পারে নাই, তখনের দিনে তো আপনারা জানেনই কম বয়সে বিয়ে দিত। আচ্ছা। তারপরে মার বিয়ে হয়ে চলে গেল গুড়েশ্বর খয়রাবাড়িতে। সেখানে আমার বাবা মানে খুব একটা সুবিধের না, মানে নেশা করে, আরও মানে অভ্যাস আছে অনেক। তো মামার বাড়িতে চলে আসলো। বাবাও চলে আসলেন কি? বাবাও চলে আসতে, হ্যাঁ। কিন্তু পরে আবার গেছে। তারপর আমাকে নিয়ে চলে গেল, তারপর আবার 7 মাস পরে আসলো। তারপরে এখানেই থাকলো, এখানেই ঘর ভাড়া থাকলো, মানে অন্যরকম ছিল, নেশা খাই তো বাবা। তারপরে আমার মা যখন আমার অল্প অল্প করে বয়স বাড়তে লাগলো, 2 বছর 2.5 বছর হলো, তখন আমার মা ভাবলো যে না, আমার মেয়ে জন্ম দিলে তো আর হবে না, তাকে মানুষ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু আমার মা পড়াশোনা জানে না, তো আমার মা এখন কি করবে? তখন আমার মা একটা মানুষের বাড়িতে কাজ করা আরম্ভ করলো। আমার মামার বাড়িতেও তেমন নেই যে দিবে, তো আমার মা কাজ করে আমাকে এতখানি পড়াশোনা করাচ্ছে। যখন আমি বিএ 2nd সেমেস্টার, তখন আমার বিয়ে হলো। আমরা নিজেই পছন্দ করেছি ফেসবুকে দেখে, তারপরে ঘরে জানিয়ে তারপরে বিয়ে হয়েছে আমার সবার মনোমতি নিয়ে। তারপরে বিয়ে হলো, মাই সম্পন্ন করেছে বিয়ে, যা যতটুকু করতে লাগে, তেমন বড় করে পারে নাই, যতটুকু সামর্থ্য না, অনুযায়ী ঠিক, করেছে। ঠিক, ঠিক, ঠিক। এটুকুই। মানে যার সাথে বিয়ে হয়েছে মিস্টার হ্যাঁ। মুখার্জি কি করেন? আমার হাজবেন্ড একজন সিএল ট্যাক্সের কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তারপর আমার বিয়ে হওয়া আজকে 15 মাস, আমার একটা মেয়েও হয়েছে 6 মাসের। বাহ, আচ্ছা। এখনো আমার পড়াশোনা চলছে, চলছে। 5th সেমে পড়ছি। আচ্ছা আচ্ছা খুব ভালো, পড়াশোনাটা চালিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা তাই না? না করলে তো আর কোনো কাজ হবে না। হ্যাঁ, না, যেহেতু না। আমার মা একা, আমার কিন্তু বাবা কিন্তু মার সাথে থাকে না এখন। ও, আমার মা মামার বাড়িতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মামাদের সাথেই আছে। ও। তো আমি এখন মাকে দেখতে হবে। অবশ্যই মাকে দেখতে হবে, মার প্রতি অনেক দায়িত্ব আছে তোমার। শ্বশুর শাশুড়ি আছে? শ্বশুর তো নাই, শাশুড়ি। শাশুড়ি আছে, ভালো। শাশুড়িও আমার খুব মায়ের মতো আদর করে, যত্ন করে। বাহ। খুব ভালো। শাশুড়ির সঙ্গেও তাহলে সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। আমাদের শাশুড়ি বউর সম্পর্ক কেউ বলবেই না, বলে মা মেয়ের সম্পর্ক। বাহ, খুব ভালো পরিচয় হয়ে খুব ভালো লাগলো কথা বলে। তো আসো এবার আমরা আমাদের সেকেন্ড রাউন্ডে চলে যাই, যেটা হচ্ছে ছঙ্কার রাউন্ড। তারপর আমরা আবার বাকি কথা শুনবো। আসো, আসুন। নাও। কি আছে? মা। মাকে নিয়ে একটা গান হবে। গাও, মাকে নিয়ে একটা গান গাও। মা গো আমার মা, আমি তোমারই খোকা। তুমি আমার জননী, মা গো তুমি আমার মা। মায়ের আদর মায়ের স্নেহ কোথায় গেলে পাবে এত। মা গো আমার মা, আমি তোমারই খোকা। ঠিক আছে, হবে, চলো, থ্যাংক ইউ। তো অঙ্গিতা সাহা, এবার আমরা শুনবো মামের মধ্যে কেমন সম্পর্ক, মধুর বা একটু একটু কোনো সময় লাগে, কেমন কি? অঙ্গিতা থেকে শুনবো একটু। সম্পর্ক বলতে লেডি নাম্বার 1-এ এসেছি। আমার লাইফের স্ট্রাগল, মা আমার জন্য কি কি করেছে, সম্পূর্ণ জিনিসটা আমি মিলিয়ে বলার জন্যই আমি এখানে এসেছি। একদম একদম, অবশ্যই যেগুলো আমরা আমি শুনবো। বাইরে কাউকে শেয়ার করতে পারিনি, বলতে হ্যাঁ, পারিনি, হ্যাঁ, ঠিক। এই লেডি নাম্বার 1-এ এসেই বলতে এসেছি। এটাই তো তোমাদের জন্য একটা প্ল্যাটফর্ম, লেডি নাম্বার 1, যেখানে তোমরা সব তোমাদের মনের কথা শেয়ার করতে পারো। হ্যাঁ। ঠিক আছে, তো বলো মাস বিষয়ে একটু শুনি। মা মানে আমার জন্য, আমি ছোটবেলায় যখন আমার 10 বছর বয়স, তখনই আমি আমার পাপাকে হারিয়েছি। আচ্ছা। তো তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো তখন যখন হারিয়েছি তখন আমি কিচ্ছু বুঝতাম না সেইভাবে। তারপরে আমি ছোটোবেলা থেকে, আমার যখন 3 বছর বয়স, তখন থেকে আমি ডান্স করছি। আমি একজন ক্লাসিক্যাল ডান্সার, খুব ভালো। ডান্স করছি। তারপরে তখন থেকেই আমি ড্রয়িংও শিখতাম, আঁকা শিখতাম। আমি 5th ইয়ার অবধি এক্সাম দিয়েছি ড্রয়িংয়ের। আচ্ছা, খুব ভালো। তারপর তখন থেকেই আসলে, তখন তো ছোটোবেলায় যেটা চাইতাম সেটা পেয়ে যেতাম, যখন যেটা বলতাম এভরিথিং। বাট অবশ্যই। এখন তো বুঝি, মানে এখন বড়ও হচ্ছি, তখন ছোট ছিলাম, লাইফের জিনিসটাই বুঝতাম না, মেন লাইফটা কি। একদম। বাট এখন বড় হয়েছি, সব জিনিসই ভাবি, বুঝি, মানে বুঝতে পারি এখন আর কি। লাইফটা এতটাও সহজ হ্যাঁ, নয়। এত ইজি না। যেটা ভাবতাম ছোটবেলায় আমি এটা করব ওটা করব, এখন ওই সিচুয়েশনে এসে বুঝতে পারছি এত ইজি না। ইজি না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মার থেকে এবার একটু শুনবো, দাও কি বলছে। মেয়ে অনেক কিছু হ্যাঁ, করছে। মেয়ে ছোটবেলা থেকে মা আমাকে বলতো, হ্যাঁ, হ্যাঁ। মা আমি টিপি ভাঙ্গে ভিতরে ঢুকবো, হ্যাঁ, টিপি ভাঙ্গে ভিতরে ও ঢুকবো, আমাকে টিভির ভেতরে আর কি যাবে। হ্যাঁ, টিভির ভিতরে যাব, হুম হুম হুম, আমাকে বলতো। এখনো ওর তো অনেক বড় বড় স্বপ্ন, হ্যাঁ অবশ্যই। তোমরা করবা, সহায়তা করবা, যাতে ওর স্বপ্নগুলো ওর পূর্ণ করতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আর এখন মানে যে পরিস্থিতি দেশের, একা একা তো আমি মানে কোথায় ছাড়ি না। হ্যাঁ হ্যাঁ ও তো মডেলিংও করে, এর আগে গেলাম বঙ্গাগাঁওতে, ওকে নিয়ে গেলাম। মানে আমারও ইচ্ছা আছে ও কিছু করুক, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াক। অঙ্কিতার একটু দুঃখ যে বাবাকে হারিয়েছে, হ্যাঁ, খুব এটাই ছোটবেলায় বাবাকে হারিয়েছে। হ্যাঁ, তখন অল্প অসুবিধা হয়েছে, স্কুলে আনা নেওয়া, আর বাবা না থাকলে। বাবা না, আপনি কি করে সামলালেন এই, মানে? হ্যাঁ, তখন ছেলেও ছোট ছিল। আচ্ছা। তারপরে আমার শ্বশুর ছিল, শ্বশুরও অসুখ ছিল, শাশুড়িও 15 বছর মতো অসুখ ছিল। আচ্ছা। শাশুড়ি মারা গেছে আমার 1 বছর হয়েছে। আচ্ছা তো আচ্ছা। হ্যাঁ, ওখানে উনিও অসুস্থ ছিল, 15 বছর 16 বছর অসুস্থ ছিল। ওনার ওষুধ টষুধ আনা টাওয়া, তার মানে আমার বাজারে দোকান আছে, দোকান ভাড়া টাড়া পাই। বাড়িতেও ওর বাবা বিল্ডিং দিয়ে গেছে, আচ্ছা। নিচটা ভাড়া দিয়ে, মানে মোটামুটি আচ্ছা চলতেছে আর আচ্ছা, কি। মানে ছেলেও মোটামুটি উনি টুকটাক গুছিয়ে করে। গেছে। হ্যাঁ উনি গুছিয়ে দিয়ে গেছে হ্যাঁ, সংসার। হ্যাঁ, এমনি কোনো অসুবিধা হয় নাই, মানে চলতেছে আর কি। মেয়ে আছে একটা, মেয়েটা বিয়ে দিয়েছি ক্লাস তোমার 5 বছর হলো মেয়েটা আচ্ছা। বিয়ে হয়েছে। মানে 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, 2 মেয়ে 1 ছেলে। ছেলে কি ছোট? ছেলে এখন তোমার
বিয়েটে করেছে, বিয়ে করেছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিয়ে করেছে। তারপরে তোমার হলো টুকটাক কাজ করে, না করে না। ওর বাবার দোকান আছে, দোকানটাও ভাড়া দিয়ে রাখছি, বাজারে দোকান আছে আমাদের। আচ্ছা আচ্ছা, খুব ভালো। খুব ভালো। আসুন হ্যাঁ। আমরা আমাদের সেকেন্ড রাউন্ড আমরা খেলে নিই। এটা হচ্ছে ঝঙ্কার চৌকা রাউন্ড। রাউন্ড। আসুন নাও। কি আসছে? কি আছে? বন্ধু। ওকে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার, ও এ গান আমার, এই গান আমার, ও এই গান আমার। জানি না কোথায় আছো তুমি কত দূর, জানি না কোথায় আছো তুমি কত দূরে, তোমার মনের কথা ভেসে জুড়ে, যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। খুব ভালো, খুব সুন্দর। খুব সুন্দর। এখানেই নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর বাই রিয়াজ শাড়ি কালেকশন বরপেটা রোড, জয়জ্যোতি রেস্টুরেন্ট বরপেটা রোড। আজকের আমার কস্টিউম স্পন্সর করেছে রিয়াজ শাড়ি কালেকশন বরপেটা রোড। আপনারাও যদি সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চাইছেন, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ রিয়ানাতে ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। তো ঝঙ্কারের পর এবার হচ্ছে স্কোরের পালা। তো প্রথমেই ছিল পিঙ্কি সাহা, স্নেহা সাহা, ওরা পেয়েছে 20 পয়েন্টস, সঠিক গান গিয়েছেন। সঠিক গান গেয়েছে। তারপর ছিল সবিতা মুখার্জি, ফুলন দাস, ওরাও 20 পয়েন্টস, ওরাও একদম সঠিক গান গেয়েছে। তারপর ছিল অঙ্কিতা সাহা, ছবি সাহা, ওরাও 20 পয়েন্টস। এই রাউন্ডে সবাই 20 পয়েন্টস সবাই পেরেছে। খুব ভালো গাইছেন, সবাই ভালো খেলেছেন। তো আসুন এবার আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড রাউন্ড। এটা হচ্ছে তাল সে তাল মেলা। এই তাল সে তাল মেলাতে কী আছে, আমরা আপনাদেরকে কাগজের কিছু গ্লাস দেব, কাপ কিছু দেবো আপনাদেরকে। সেই কাপগুলোকে দিয়ে আপনারা পিরামিড তৈরি করতে হবে, একটার উপরে একটা রেখে 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 ত্রিভুজ আকৃতিতে যাবে জিনিসটা। এই পিরামিড বানানোতে কোনো সময়সীমা ধরা নেই, ধরা নেই, যে যত কম সময়ে করবে সেইভাবে আগে প্রথম রাউন্ডের মতন স্কোর পাবে। 20, 15, 10, 5 তো এইভাবে মার্কিংগুলো হবে। তো যে যত কম সময় করবে তাদের জন্যই ভালো। তা আসুন আমরা এবার শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, তাল সে তাল মেলা। আচ্ছা পিঙ্কি সাহা, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি খারুপেটিয়া। খারুপেটাতে। আচ্ছা, খারুপেটার সাথে কিন্তু বরপাড়ার খুব একটা ভালো সম্পর্ক, মানে বিবাহের দিকে আর কি। ছেলে ওদিককার মেয়ে এদিকে আসছে, এদিককার মেয়ে ওই দিকটাও গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি বাসন্তী পাড়াতে বরপেটা রোডে আপনার বিয়ে হয়েছে, এখন একটা খুব সুন্দর সংসার, মেয়ের সাথে সাথে নিয়ে লেডি নাম্বার 1-এ এসছেন, একটা ভালো সম্পর্ক, বান্ধবীর মতো। এই সম্পর্কটার আগে মানে জীবনে কোনো সংঘর্ষ আছে নাকি, যেটা স্ট্রাগল গেছে নাকি, যেটা মনে পড়ে মাঝে মধ্যে, এরকম কিছু শেয়ার করার মতো? সেটা হয়, আছে। হ্যাঁ, হ্যাঁ। যখন আমার বিয়ে হয়েছে তখন আমি শিলং ছিলাম। শিলং হয়ে আমি শিলং চলে গিয়েছিলাম। সেখানে আমি মোটামুটি 11 বছর ছিলাম। সেখানে আমার বর, আমার শ্বশুর, দেওর সবার ব্যবসা ছিল। তারপর 11 বছর পর আমি এখানে আসলাম। মোটামুটি এখানেও প্রায় 20 বছর না, এখানে 10 বছর হয়েই গেল এখানে এসেছি। তারপর এখানে আসার পর মোটামুটি আস্তে 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 সব ঠিক। আগে কিছু প্রবলেম ছিল সংসারে, তো এখন অনেকটা কমেছে, ঠিকঠাক হয়েছে এখন। ঠিক আছে। 2 মেয়ে? হ্যাঁ, 2 মেয়ে। এ বড় না ছোট? এটা মেয়ে বড়, তারপর ছেলে ছিল একটা। তো মোটামুটি 18তে আমার ছেলে একটা মারা গেছে জলে। ও আচ্ছা 13 বছর ছিল। তারপর আরেকটা মেয়ে নিয়ে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। সেটাই। আর আমার দেওর একটা ছিল বড়, সেও মারা গেছে। ও 3 দেওর আর আমার বর, 4 জন ছিল ওরা ভাই। আচ্ছা আচ্ছা। বাচ্চাটা মানে কি অসুখে মারা গেল? কে দেওর? বাচ্চাটা অসুস্থ ছিল? বাচ্চাটা না, জলে পড়েছিল, জলে পড়ে মারা গিয়েছে। ও ঠিক আছে। স্নেহা থেকে কিছু শুনি আমরা। স্নেহা, পড়াশোনা কিসে কি নিয়ে করছো, মানে কোন
সাথে করছো Arts, commerce, science. স্ট্রিম হ্যাঁ? কমার্স নিয়ে পড়ছি কমার্স স্ট্রিমে। আদর্শ আদর্শ একাডেমিতে। হ্যাঁ। আচ্ছা, মেট্রিক কিরকম হয়েছে, মেট্রিকের রেজাল্ট? মেট্রিকের রেজাল্ট অ্যাকচুয়ালি যখন আমি মেট্রিক দিই তারপর তখন অ্যাকচুয়ালি করোনা হয়েছিল, সবাই জানে সেটা 2020-এ। তখন আর কি ভালো মতো পড়া হয়নি, স্কুল বন্ধ করে দিয়েছিল। ইনফ্যাক্ট তখন অ্যাটেন্ডেন্সটা তেমনভাবে নেওয়া হয়নি, ওরা আইডিয়া করে জাস্ট একটা গ্রেড বসিয়ে দিয়েছে। তারপর আমার পড়াটা একদমই খারাপ হয়ে গেছিলো করোনার পর। তারপর আমি ফার্স্ট ইয়ার এবিএতে অ্যাডমিশন নিই, যেখানে আমি ফার্স্ট ইয়ার পড়ি, সেকেন্ড ইয়ার আমার পড়া হয় না কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। তারপর আমার 3 বছর গ্যাপ যাওয়ার পর আমি ভাবলাম যে না, পড়াশোনা অনেকটা ইম্পর্টেন্ট, যার জন্য আবার আমি আদর্শতে অ্যাডমিশন নিই। খুব ভালো চিন্তা করেছো, খুব ভালো চিন্তা করেছো। এইভাবে এই চিন্তাটা মাথায় রেখো, পড়াশোনাটাই হচ্ছে মেইন। হ্যাঁ, পড়াশোনা করে মেয়েরা যদি দাঁড়াতে পারে, এর চেয়ে ভালো কথা কিছু হতে পারে না। না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। তারপরে তো বিয়ের পরে তো সংসার একটা হবে, স্বামীর উপর নির্ভর করতেই হবে মেয়েদেরকে, কিন্তু তার আগে ইন্ডিপেন্ডেন্ট হওয়া তো দরকার। হ্যাঁ, নিজের ইন্ডিপেন্ডেন্ট হয়ে তারপর বিয়েটা করা করা ভালো। উচিত। খুব ভালো, খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো লাগছে। আসুন আমরা আমাদের Third থার্ড round-এর রাউন্ড খেলা সেটা খেলি। খেলবো। এটা হচ্ছে তাল সে তাল মিলা। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। স্টপ। রিস্টার্ট। ওইখান থেকে খুলতেছো কেন? ওইখান থেকে আবার। আচ্ছা সবিতা মুখার্জি, আমরা সেকেন্ড রাউন্ড খেলার আগে যা শুনলাম, দেশের সংঘর্ষ শুনলাম। আচ্ছা এবার একটু আমরা এই মানে সেই সংঘর্ষ থেকে বেরিয়ে এসে, সেই দুঃখের দিনটা থেকে আমরা তো বেরিয়ে এসেছি। এখন এখন একটা ভালো মুহূর্ত কাটছে তো, স্বামীর বাড়িতে ভালো কাটছে, তাই না? মাও এখন ভালোই আছেন। আচ্ছা এখন এই মুহূর্তে এখন কোনো এরকম আনন্দের কোনো কথা মনে পড়ছে, যেটা কি শেয়ার করা যায়? একটু হাসির কিছু এরকম ঘটনা ঘটেছে, এরকম কিছু? এখন তো কোনো হাসির কথা মনে পড়ছে না, কিন্তু যখন আমার বিয়ে হয়নি, হ্যাঁ মানে মাত্র আমি ফেসবুকটা খুলেছি। হ্যাঁ, আমি আগে ফেসবুক চালাতাম না, হাই সেকেন্ডারি দেওয়ার পরে আমি ফেসবুকটা ওপেন করেছি। তো ফেসবুক খোলার পরে আমি যখন নিজের প্রোফাইল দিলাম নিজের ফটোটা, তখন আমার যে মানে হাজব্যান্ড, উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, 4-5 দিন ধরে মেসেজ দিচ্ছে, আমি রিপ্লাই করছি না। তারপরে সে একদিন বলল যে তুমিও তো বাঙালি, আমিও বাঙালি, তো বাঙালির সাথে কথা বলবে না, কে বলবে? সেই দিন আমি মেসেজটা দেখে মানে খুবই মানে হাসি পেয়ে গেছে, জানেন। আমি তো বাঙালি আমি বলছি, তারপরের দিন সকালবেলা আমি একটা মেসেজে রিপ্লাই করেছি যে না আমি মুসলিম। বলছে যে না, এটা তো তুমি মুসলিম না, তুমি তো বাঙালি। তারপরের থেকে আমাদের কথাবার্তা আরম্ভ হয়। ঠিক আছে, চলুন আমরা এবার আমাদের থার্ড রাউন্ডটা খেলে নিই। এটা হচ্ছে তাল সে তাল মিলা। আসুন। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। স্টপ। আচ্ছা অঙ্কিতা, কেমন লাগছে খেলাগুলো খেলে? কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। তুমি আগে দেখতে লেডি নাম্বার 1 হ্যাঁ, আমি দেখেছো? দেখতাম, আর অনেক আগে থেকে আমি দিদি নাম্বার 1 দেখতাম। তো আচ্ছা। তখন আমি ভাবতাম হয়তো কলকাতা থাকলে আমি এখন সেখানে গিয়ে ট্রাই করতে পারতাম, বাট এটা কখনোই ভাবিনি আমাদের বরপেটা রোডে লেডি নাম্বার 1 আসবে, সেখানে গিয়ে আমার সব মনের কথাগুলো বলতে পারবো। আচ্ছা যেটুকু শুনলাম, ছোট থেকেই মা পুরোপুরি সংসারটাকে চালিয়েছেন, একটা জায়গা করে দিয়েছে মেয়েকেও। যেটা শুনলাম তুমি ক্লাসিক্যাল ডান্সের দিকে, আর্ট, এখন মডেলিং আছে। তার মডেলিং থাকা, ডান্স থাকা মানে আলটিমেটলি অ্যাক্টিংয়ের সাথেও জড়িত, তাই না? তো এই যে একটা সুন্দর মুহূর্তটা যে মাই অ্যাকচুয়ালি সবটা করে দিয়েছে, তাই না? আজকের এই সুন্দর মুহূর্তে দাঁড়িয়ে একটা স্ট্রাগল যেটা মনে পড়ছে, যেটা আমাদের দর্শকদেরকে শেয়ার করা যায়, এবং কিছু মনে পড়ছে? অ্যাকচুয়ালি আমি বললামই যখন মাইক্রোফোনটা একটু উঠে নাও। হ্যাঁ, আমি বললামই যখন আমার 10 বছর বয়স, আমি তখন ক্লাস 4-এ পড়ি, তখন আমি পাপাকে হারিয়েছি। তখন আমি নিজে কিচ্ছু বুঝতাম না, ঠিক। বাট মানে আমার পাপা আমার জন্য মানে আমার অনেক কিছু মোমেন্ট মনে আছে, যেগুলো আমি এখানে মানে অনেক কিছু মনে আছে।
আমি যখন স্কুলে থাকতাম ছোটে হলে বাইকের আওয়াজটা আমি শুনতাম বাইরের থেকে, হ্যাঁ পাপা এসেছে, বাইকের আওয়াজে আমি বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসতাম, এটা আমার মনে আছে। তো ওই বাইকের আওয়াজটা আমি এখন কোথাও শুনতে পাই না, ওই বাইকের যেটা হর্নের আওয়াজটা হতো, হ্যাঁ ওই বাইকের আওয়াজটা কোনো বাইকের আওয়াজের সাথে মিলে না, মানে এটা একটা আছে। তারপর ওই স্ট্রাগলটা তো গেলই, ওটা তো আমি কিচ্ছু করিনি, সেই সিচুয়েশনে আমি কিচ্ছু বুঝতাম না, মাই এভরিথিং করেছে। তখন মা ইচ্ছা করলে আমার ডান্স, আমার আর্ট, তখন আমি মডেলিংটা করতাম না, ডান্স আর আর্টটা করতাম। তো মা তো এগুলোই করতে পারতোই, বাট তখনও মা বলেছে না তুই যেটা করবি সেটা কর, যেভাবেই হোক। ঠিক। তারপর সম্পূর্ণই আমি চালিয়ে নেব, সম্পূর্ণই মা ম্যানেজ করেছে। তখনও আমি ডান্স করতাম, হাউলি নেই, বঙ্গাইগাঁও নেই, যে কোনো জায়গায় যতই রাত্রি হোক মা আমাকে সব জায়গায় নিয়ে যেত। আর আমি যেগুলো ড্রিম আছে, যেগুলো ফুলফিল করতে চাই, আমি জানি কেউ আমার সাথে না থাকলেও মা তো থাকবে, কারণ মা যদি সাপোর্ট না করতো ছোটোবেলার থেকে ডান্স করা, ড্রয়িং করা, মানে আমি মানে কি কোনো একটা জিনিস ধরো আমি দেখলাম, মানে ওই জিনিসটা আমার ইন্টারেস্ট এসে যায় না, আমি এটা করব, মানে ইন্টারেস্ট থাকে। আমি মেকআপও শিখেছি, আমি একজন মেকআপ আর্টিস্টও। বাহ, সর্বগুণে সম্পূর্ণ। আচ্ছা, হ্যাঁ শোনো। তো মানে এভরিথিং, ধরো গিটারটা দেখলাম তুমি বাজাচ্ছ, মানে আমার ইন্টারেস্ট এসে যায় না, আমি যদি বাজাতে পারতাম, মানে এরকম একটা, যেটা দেখছো সেটাতেই একটা হ্যাঁ হ্যাঁ, interest হয়। আমার মানে ইচ্ছে হয় যদি করতে পারতাম, বা আমি যদি করতাম। আমরা না অনেক সময় এরকম হয়, মা বাবার থেকে অনেক কিছু পাই, সবটাই মা থেকে বাবার থেকেই পাই, কিন্তু মা বাবাকে আমরা কোনো একটা ধন্যবাদও দিতে পারি না। এবং কি আমি এখন আফসোস করি আমার মা বাবা নেই, একটা দিন বলতেও পারিনি ভালো করে যে মা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি। আজকে লেডি নাম্বার ওয়ানের এই মঞ্চে মাকে যদি কিছু বলতে চাও তুমি, এই অন ক্যামেরা মাকে কি বলতে চাও? মাকে যদি বলতে স্টার্ট করি সেটা কখনোই শেষ হবে না, কারণ এটা আমরা জানি মাকে বলতে স্টার্ট করলে শেষ হবে না, কারণ আমরা কোনোদিনও সবাইকে বলি আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি, বাট এই কথাটা কিন্তু আমরা মাদার্স ডেতে ফোনে স্ট্যাটাস দিয়ে বলি, বাট মার সামনে গিয়ে কোনোদিন বলি না। আর মার অবদান মানে শেষ হওয়ার মতো না। সেটাই। বাবাকে যে সময় হারিয়েছে, তোমরা তো অনেক ছোট ছোট, তো কিভাবে আপনি সব কিছু সামলালেন তখন ওই সময়টাতে? তার মানে ওর বাবা যখন দোকান থেকে আসে, রাত বাজে 8:30, তখন ওর বাবা দোকান থেকে আসার টাইমে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকে। একজনে এসে আমাদের খবর বললো যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় যায় দেখি একদম রক্তে ঢালাঢালি সেই অবস্থা। তারপর এখান থেকে নিয়ে আমরা গুয়াহাটি দিসপুর হাসপাতালে 9 দিন রাখলাম। 9 দিন রাখা, তারপরে ডাক্তারে বলল যে সে ব্রেনে করতে হবে, অপারেশন করতে হবে। ব্রেনের অপারেশনটা হইলো, তারপরে তোমার 9 দিন পর তারপরে বলল যে এখন তো এখানে হইতেছে না, মানে অবস্থা বিরাট খারাপ হয়ে গেছে। তখন রঞ্জিত দাস যায়া আমাদের 5,000 টাকা দিয়ে ডাক্তারের লগে আলাপ আলোচনা করে আসছিল। তারপরের দিন আমি টাকার জন্য ঘরে আসি, অনেক টাকার দরকার। তখন আমার ছেলেও ছোট, আমি 9 দিন হাসপাতালে নিয়ে আমার ছেলেকে নিয়ে থাকলাম। আমার একটা দেওর ছিল সাথে। আচ্ছা। তারপরে ওখান থেকে পরে আমি যখন আসি, আইসা মানুষটা দেখে আসলাম আছে ভালোই মোটামুটি, যায়া দেখি মানুষটা আর নেই। কথাটা আমাকে আর বলে নাই। পরে আমার মেয়েও তখন, বড় মেয়েটা মেট্রিক দিব, তখন মেট্রিকটা ওর বাবার জন্য, মানে বাবা মারা গেল তার জন্য ওর পড়াশোনাটাও আর হয়ে উঠবে। তারপরে তোমার ওইখান থেকে আমি তো ঘরেই রইলাম, আমাকে আর যাইতে দেয় নাই। পরে আমি ওইখান থেকে আসা পড়াতে তারপরে ওর বাবাকে নিয়ে আসলো। তোমার এই তো বিশ্বকর্মা পূজার দিন পুরা 9 বৎসর যা পড়বে আর কি, বিশ্বকর্মা পূজার দিন। তাহলে এই দিনটা আসলে তো আপনার ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয় তো, ছেলে মেয়েদের সাথে তো কাঁদতে পারি না। ছাদের উপরে যায় হয়তো কান্দি, ছেলে মেয়েরা মন খারাপ করবে বলে লিগে ওদের সামনে কিছু বসা করি না।
অবশ্যই এখন আপনাকে মা হলেও বাবা হলেও দুজন হয়েই দাঁড়াতে হবে। আর আমরাও চাই সবসময় আপনারা ভালো থাকুন। মেয়ের অনেক আশা আছে, অনেক ড্রিমস রয়েছে যেগুলো পূরণ করতে হবে আপনাকে, আর আপনার হাত ধরেই পূরণ করবে। এটাই আমাদেরও অনেক অনেক গুড উইশেস থাকলো তোমাদের জন্য। খুব ভালো থাকো, আসছে দিনগুলোতে তোমার স্বপ্নগুলো পূরণ করা, অনেক কিছুই শিখছো, অনেক কিছুই করছো, কিন্তু এগুলো পূরণ করতে পারাটা অনেক বড় কথা। কিন্তু যদি মার সাপোর্ট থাকে, মার সহযোগিতা থাকে, তাহলে কিন্তু কোনো বড় কাজও বড় নয়, এটা মনে রাখবে। বাবা মার আশীর্বাদ আর বাবা মার সাপোর্ট থাকলে কিন্তু কোনো কাজ ব্যর্থ নয়, সব কাজ সফল হবে, আমি এটাই জানি। আর অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। খুব ভালো লাগলো পরিচয় হয়ে, খুব ভালো লাগলো। তো আসুন এবার আমরা আমাদের থার্ড রাউন্ডের খেলাটা খেলে নিই, যেটা হচ্ছে তাল সে তাল মিল। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। এখানেই নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর্ড বাই রিয়াজ শাড়ি কালেকশন বরপেটা রোড, জয়জ্যোতি রেস্টুরেন্ট বরপেটা রোড। আজকে আমার কস্টিউম স্পন্সর করেছে রিয়াজ শাড়ি কালেকশন বরপেটা রোড। আপনারাও যদি সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চাইছেন, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ রিয়ানাতে ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। থার্ড রাউন্ডের পরে কে কত স্কোরে রয়েছেন এবার দেখে নিই, মানে এই থার্ড রাউন্ডে কে কত পয়েন্টস পেয়েছেন। স্নেহা, পিঙ্কি সাহা, আপনারা 1 মিনিট 29 সেকেন্ডে পিরামিডটা তৈরি করেছিলেন, আপনারা 10 পয়েন্টস পেয়েছেন। সবিতা মুখার্জি, ফুলন দাস, আপনারা 41 সেকেন্ডে পিরামিড তৈরি করে আপনারা 20 পয়েন্ট পেয়েছেন। অঙ্গিতা সাহা, ছবি সাহা, আপনারা 1 মিনিট 6 সেকেন্ডে পিরামিড তৈরি করে আপনারা 15 পয়েন্ট পেয়েছেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, এখন অবধি আপনারা তিনটে রাউন্ড মিলে সেম স্কোরেই আছে। এবার লাস্ট রাউন্ডে যে ভালো করে খেলবে তারই কিন্তু সুযোগ, তাই আপনারা লাস্ট রাউন্ডটা সকলেই ভালো করে খেলবেন। এবার আমাদের যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। এটাতে দুজনের মধ্যে একজন এখানে চলে আসবেন, তার চোখ বাঁধা থাকবে, আরেকজন এখানে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে ডাইরেকশন দেবেন কোন দিকটায় বল আছে। ফ্লোরে বল পড়ে থাকবে, ওই বলগুলোকে কুড়িয়ে বাকেটে তুলতে হবে। 1 মিনিট সময় আপনারা পাবেন। 1 মিনিট সময়ের মধ্যে কে কতটা বল কালেক্ট করবেন তার উপরে যাবে পয়েন্টস, 20, 15, 10। তো এইটাতেই নির্ধারণ করা হবে কে হবে আজকের লেডি নাম্বার 1। তো আসুন শুরু করছি আমাদের ফোর্থ রাউন্ড এবং লাস্ট রাউন্ড, আন্দাজ আপনা। বলো তোমাদের লেডি নাম্বার 1 খেলাগুলো খেলে কেমন লাগছে? বিশেষ করে স্নেহার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় খেলা হতো, সেই খেলাগুলো আবার খেলা হচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। বড় হয়ে তেমনটা আর খেলা হয়নি, ইনফ্যাক্ট পড়াশোনা নিয়ে সব নিয়ে ব্যস্ততা। হ্যাঁ, পড়াশোনা নিয়ে ব্যস্ত, মা সংসারের কাজে ব্যস্ত, হ্যাঁ, একদম। খেলা আর সেই হয় না। তো লেডি নাম্বারের সুবাদে একটু খেলা হলো। ঠিক আছে। আচ্ছা, পিঙ্কি সাহা, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বাড়িতে দুটো মেয়ে আছে বললেন আপনি, একটা বাচ্চা একদম ছোট, বড়। আজকের যে পরিস্থিতি ভারতবর্ষে, সেটা হচ্ছে মেয়েরা খুব অত্যাচারিত হচ্ছে, মেয়েদের উপরে খুব টর্চার চলছে। সেটা কলকাতার দিকে যদি আমরা যাই, কয়েকদিন আগে সেরকম একটা ঘটনা ঘটেছে, আসামে ঘটেছে, দিল্লি, মুম্বাই, সব জায়গায় ঘটছে। আপনি একজন মেয়ের মা হিসাবে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? এটাকে আপনি এই বিষয়ে আপনি কি বলতে চান? আপনি কি এই ব্যাপারে চিন্তিত মেয়েকে নিয়ে? আমি তেমন কোনো চিন্তিত না। হ্যাঁ, দেশে দেশে এরকম হয়ে যাচ্ছে, সেটা নিয়ে একটা খুবই দুঃখের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি আমার মেয়েকে রাস্তায় পাঠিয়ে দিলে আমি তেমন চিন্তিত না, কেন কি আমি মেয়েকে সেভাবেই তৈরি করেছি। বাহ। 10 জনের মধ্যে থেকে আমার মেয়ে বের হয়ে আসতে পারবে, আচ্ছা, সেভাবে মেয়েকে তৈরি করেছি। হ্যাঁ, বাকি বাহ। বিষয়ে সব মায়েরা সেভাবে তৈরি করতে পারে না, হ্যাঁ। কিন্তু সব মেয়েরাও এত সাহসী হয় না।
সেটাই আর কি মানে বলছি। কিরকম তৈরি করেছে স্নেহা, কিভাবে তৈরি হয়েছে তুমি একটু শুনি। অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন থেকে নিয়ে আমি ক্লাস 8 পর্যন্ত সেলফ ডিফেন্স শিখেছি। আচ্ছা তারপর আমি স্টেট লেভেল খেলেছি জুডোতে আচ্ছা, হায়দ্রাবাদে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এইটুকুই। বাহ। তো একটা কনফিডেন্স আছে নিজের উপরে, মানে মেয়েকে আপনি সেভাবে তৈরি করেছেন বলে একটা কনফিডেন্স আপনার আছে। হ্যাঁ, আছে, ঠিক সেটা ঠিক আছে। ঠিক, আমরাও তাই চাই। আমরা চাই মানে কি, আমরা চাই যে সমাজ থেকে এই যে একটা মানে কলঙ্কিত একটা অধ্যায় চলছে চারিদিকে, এটা পুরোপুরি সরে যাক। নারী সমাজকে পুরোপুরি সুরক্ষা দেওয়া হোক, আর নারী সমাজ সুরক্ষিত, নিজেকে সব জায়গায় সুরক্ষিত একটা মেসেজ করুক যে নারীর আমরা স্বাধীনতা চাই। স্বাধীনতা তো আছে, নারীর আমি স্বাধীনতা চাই। সুরক্ষার ব্যাপারটা বলছি আর কি, সুরক্ষা। যে কোনো জায়গায় যাতে সুরক্ষিত থাকে আর কি তারা। ঠিক, আসুন আমরা আমাদের লাস্ট রাউন্ড আর লাস্ট ফার্স্ট রাউন্ডটা খেলে নিই। এটা হচ্ছে আন্দাজ আন্দাজ আপনা আপনা আপনা। আপনা। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে স্টার্ট। রাইটে 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 রাইটে, এই রাইখে চলে যেতেছো তুমি। হ্যাঁ ওঠাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফটে যাও, লেফটে রাইটে আসো আসো আসো, হ্যাঁ ওঠাও, আরো আসো এদিকে, হ্যাঁ ওঠা, একসঙ্গে দুইটা আছে তোমার সামনে সামনে, হ্যাঁ আগে 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 বাড়ো, ওঠাও, যাও লেফটে যাও, যাও রাইটে উঠাও, রাইটে রাইট রাইট হ্যান্ড, দুইটা আছে এখানে, হ্যাঁ উঠাও, যাও আগে যাও, যাও বসো, ওখানে বসো, পায়ের সামনে আছে, বসো, ডাস্টবিনটা রাখে নাও, উঠাও উঠাও, ডান হাতে পাশে, ডান পাশে পাশে, হ্যাঁ বসো এখানে, ডান পাশে দুইটা, ডান পাশে, হ্যাঁ আসো, হ্যাঁ, গেল, আগে আসো, বসো বসো, বসে নাও, বসে নাও, সামনে আছে একটা, সামনে পায়ের সামনে আছে একটা, আপনাদের সময় স্টপ স্টপ। ফুলন দাস, একটু তো কথা বলতেই হবে তাই না, আমরা তো একটু কথা বলবো। আজকে মেয়ের সাথে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ছোট্ট একটা নাতনি আছে শুনলাম, হ্যাঁ, খুবই ছোট্ট, 6 মাসে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তো মেয়ে যে আপনার বিষয়ে কথাগুলো বললো, অনেক কথাই আমরা শুনলাম, তো অনেকই আপনার উপর দিয়ে কষ্ট গেছে, তো এখন আপনি কেমন আছেন? এখনো আছি ওইভাবে। এখনো ভাবে আছেন। যাই হোক, মেয়ে কি আপনাকে দেখে, মানে মেয়ে যে বললো মার উপর অনেক দায়িত্ব? মেয়ে রোজই কলেজে আসলে পরে আমার সাথে অল্প দেখা করবে। আচ্ছা, মেয়ের সাথে তাহলে রোজই দেখা হচ্ছে, এই দেখা সাক্ষাৎ করেই যাচ্ছে। হ্যাঁ। আর এই তোমার বাবা এখন থাকছে, মানে এখানে থাকে নাকি? থাকে না, এখনো থাকে না। তো কার সাথে থাকছে? মা বাড়িতে? মা বাড়িতে থাকছে, মামিরা আছে? আমার মা যেখানে থাকে ওখানে আমার মামি, মানে মামি আলাদা থাকে, দুই আচ্ছা। মামা আরও দিদা দাদুর সাথে আমার মা থাকে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এই খেলাগুলো খেলে আজকে কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। ছোটবেলার কথা মনে হ্যাঁ, পড়েছে? ছোটবেলার কথা, ছোটবেলা মানে আমি বিয়ের পরে মানে পুতুল নিয়েতেই ব্যস্ত থাকি, আমার খেলার শখটা এখনো যায়নি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই দিনটা। আর মার তো যেহেতু অনেক চাপ ছিল, অনেক কষ্ট করেছে, মার সঙ্গে তো সেভাবে সময় কাটানো হয়নি। না, আজকে ছোটবেলা সেটা থেকে হলো। আমি মাকে পাইনি, আমার দিদাই আমাকে মানুষ করেছে। এমন আমার মামারা আমাকে স্কুলে নিয়ে যাইতো, দুইটা টিকি বেঁধে দিত। হ্যাঁ, একটা ছোট হতো, একটা উঁচা একটা নিচে, এইভাবে বেঁধে দিত মামারা, বেঁধে স্কুলে নিয়ে যাইতো। কারণ মাকে পাইনি ছোটবেলার থেকে, আচ্ছা। সকালে চলে যেত, বিকালবেলা আসলে পাইতাম। হ্যাঁ, মা লোকের বাড়িতে কাজ করে হলেও তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। মা নিজে কষ্ট করলেও আমাকে তো কষ্ট দেয়নি। আমরা এখন এটাই চাইবো, তুমি সবসময় তোমার মার পাশে থাকো, মাকে দেখো। আর আমরা শেষ তোমাদের কাছে একটা বার্তা চাইছি, এই যে এখন যে ঘটছে আর কি জিনিসগুলো, মেয়েদের সঙ্গে যেই মানে অত্যাচারগুলো হচ্ছে, কিছুদিন আগে কলকাতায় হয়ে গেছে, তো সেই ব্যাপারে তুমি কি বলতে চাইবে? তুমিও তো রোজ কলেজ যাতায়াত করো, এমন প্রত্যেকটা মেয়ে রোজ কলেজ যাতায়াত করছে, স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, তো তুমি কি বলতে চাইবে এই বিষয়ে? আমি বলতে চাইবো প্রত্যেকটা ঘরে ঘরে তার মায়েরা তাদের মেয়েকে এমনভাবে তৈরি করুক যাতে রাস্তায় কেউ তাকে কিছু করতে না পারে, সে জানে নিজে সাহস করে তাদের সামনে লড়াই করে বাড়ি আসতে পারে ভালোভাবে, সেফ। খুব ভালো, খুব সুন্দর। অবশ্যই আমরা আপনাদেরকে এটাই বলবো, আপনারা প্রত্যেকটা মেয়েদেরকে এমন শিক্ষা দিন যাতে প্রত্যেকটা মেয়ে লড়াই করেও বাড়ি ফিরে আসতে পারে, ছেলেদের থেকে কোনো অংশ কোনো তুলনায় যাতে কম না হয়, বরঞ্চ পারলে একটু বেশি রাখার চেষ্টা করবেন, কারণ এই যুগে চলতে গেলে মেয়েদেরকে নারী শক্তি দেখিয়ে সবসময় চলতে হবে, তাই তো? ঠিক আছে, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। আসো এবার আমরা আমাদের ফোর্থ রাউন্ড খেলবো খেলা এবার। খেলে নিই, এটা শেষ হচ্ছে round। আন্দাজ আপনা আপনা। আসুন।
আপনাদের সময় শুরু হচ্ছে স্টার্ট। আইটাই গেছো হ্যাঁ হ্যাঁ এই গেল এই যে সামনে এই সাইডে পিছনে মাইকে বলেন, মাইকে। একটু হাতে এদিকে হ্যাঁ হ্যাঁ ধরো একটা হ্যাঁ আরেকটা এদিকে দিতে হ্যাঁ এই যে সামনে এই যে সামনে আরেকটা এসে একটা বাস সেটা এই সামনে তোমার পায়ের সামনে আটো বাই সেটে যাও বাই সেটে হ্যাঁ সামনে তোলো সামনে আছে সামনে হ্যাঁ এদিকে আসো এদিকে আর আগে আসো তুলো আসো সময় শেষ, স্টপ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি ছবি সাহা, এই যে বর্তমান পরিস্থিতি গোটা ভারতবর্ষেই, কলকাতা বলুন, আমাদের আসামে ঢিঙের ঘটনাই বলুন, দিল্লি মুম্বাই সব জায়গায় ঘটছে, মেয়েরা অত্যাচারিত হচ্ছে, মেয়েদের উপরে বিশাল অত্যাচার চলছে, কোনো দিকেই সুরক্ষিত না মেয়েরা। তো এই ব্যাপারে আপনার বাড়িতেও মেয়ে আছে, আপনি এই ব্যাপারে কী বলতে চান? আপনার ধারণা কী ব্যাপারে, কী ভাবনাটা কী? তার মানে এখন তো মেয়েরা বড় হয়েছে, মেয়েদের তো ঘরে রেখে দিলে তো চলবে না, হ্যাঁ ওরা তো বেরোবেই। এখন এটা একটা বিরাট বড় ঘটনা, এই বিষয়ে অল্প সবাই বাপ মাই একটু ভয় পায় যাতে তোমার মেয়েরা নিরাপদে মানে মেয়েরা যাতে সুরক্ষিত থাকতে পারে আর কি, সুরক্ষিত থাকতে পারে। এটা সব বাবা মায়ের চিন্তার বিষয়, একটা চিন্তার বিষয় এটা। হ্যাঁ, বাইরে একা পাঠানোটা একটা ভয়ে। এর জন্য সমাজের অনেক দায়িত্ব, সমাজেরও আছে, সমাজেরও আছে, প্রত্যেকজন ব্যক্তির দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। হ্যাঁ, সরকারের কাছে আমরা আগে অনুরোধ জানিয়েছি আর আবারও এই মঞ্চ থেকে বলতে চাইছি যে যত তাড়াতাড়ি পারা যায় সরকার যাতে এই ব্যাপারে একটি কঠিন পদক্ষেপ নেয়, যাতে এই জিনিসগুলো বন্ধ হয়, মেয়েরা যাতে অত্যাচারিতের হাত থেকে একটু রক্ষা পায়। কারণ দেখুন, স্কুল কলেজ পড়াশোনা টিউশন সবসময় কিন্তু বাড়াতেই হবে। আরেকটা কথা হচ্ছে কি, মেয়েদের একটু সতর্ক হতে হবে। হ্যাঁ, অবশ্যই পরিস্থিতিটা বুঝতে হবে যে এই পরিস্থিতি আমি যাবো কি যাব না, এই পরিস্থিতি আমি থাকবো কি থাকবো না, ওখান থেকে বেরিয়ে আসাটাই আমার কর্তব্য হবে। তখন এই ব্যাপারটা মেয়েদেরকেও লক্ষ্য রাখতে হবে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে, আপনাদের সাথে খেলে আমাদের খুব ভালো লাগলো। আসুন আমাদের 4th রাউন্ড, যেটা লাস্ট রাউন্ড, এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা, এটা খেলবো। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সামনে হ্যাঁ আরেকটু আগা, হ্যাঁ সামনে আরেকটু আগা, হ্যাঁ এইদিকে এসে বাম সাইডে হ্যাঁ ডান সাইড হ্যাঁ আরেকটু আগা সামনে এই হাতের সামনেই, আরো আগা হ্যাঁ ওইদিকে আগা হ্যাঁ সামনের দিকে আগা আরো ওইদিকে, হ্যাঁ এই গেল আরেকটু আগা হ্যাঁ হ্যাঁ একটু আগা ওই হাত দিয়া হ্যাঁ আগা ওইখানে আছে হ্যাঁ আগা হ্যাঁ ডাস্টবিনটা নে, হ্যাঁ এদিকে ডান দিকে তোর সামনে আরেকটা, সামনে আটোর সামনে অন্যার সামনে, হ্যাঁ দেখ এখানে আর একটু আগা হাতের সামনে, হ্যাঁ একটু আগা হ্যাঁ একটু আগা হ্যাঁ। আপনাদের সময় শেষ, একটু আগা ওইদিকে শেষ। এখানেই নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। কো স্পন্সর্ড বাই রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। জয়জ্যোতি রেস্টুরেন্ট, বরপেটা রোড। আজকের আমার কস্টিউম স্পন্সর করেছে রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। আপনারাও যদি সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চাইছেন, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ রিয়ানাতে ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আমাদের 4th রাউন্ডের যেটা খেলা হলো, এমনি সবাই সমান স্কোরে ছিলেন। এবার 4th রাউন্ডে কি হলো, স্নেহা সাহা, পিঙ্কি সাহা, আপনারা 10টা বল কালেক্ট করেছিলেন, আর ফুলন এবং সবিতা মুখার্জি আপনারা 8টা বল কালেক্ট করেছিলেন। কিন্তু এই জায়গাটাতে আবার টাই হয়ে গেল। এটা হচ্ছে
অঙ্কিতা সাহা আর অঙ্কিতা সাহা ছবি এবং সাহা। ছবি সাহা আপনারাও 10টা বল বল কালেক্ট collect করেছেন। করেছেন। সুতরাং অঙ্কিতা সাহা আর স্নেহা সাহার মাঝখানে এটা টাই হয়ে গেছে। তো এবার আমরা টাইব্রেকার খেলা খেলবো একটা। খেলা খেলবো একটা। এখানে কি হবে, মা এখান থেকে বল ঢেল দেবে, পিছন দিকে মেয়ে বাকেটে বলটা কালেক্ট করবে। 1 মিনিট সময় পাবেন। 1 মিনিট সময় কে কতটা বল কালেক্ট Collect করতে করতে পারবেন সেটার উপরে আমরা নির্ধারণ করব যে আজকের আজকের lady লেডি number নাম্বার one 1 কে হবে। তো আসুন শুরু করছি টাইব্রেকার রাউন্ডটা। অঙ্কিতা সাহা, ছবি সাহা এবং পিঙ্কি সাহা, স্নেহা সাহার সাহার মধ্যে আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। দাগ পার করবে না। এই তাড়াতাড়ি, সময় যাচ্ছে। হ্যাঁ, উঁচু দিয়ে দাও। হ্যাঁ, গুড। স্টপ স্টপ স্টপ। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। পার করবে না, দাগ পার করবে না। স্টপ স্টপ। আজকে লেডি নাম্বার 1 এর মঞ্চে প্রথম সংযোজন হলো টাই। টাই। টাই ব্রেকারটা আমরা করেছি আপনাদের সম্মুখে, আপনারা দেখলেন। হয়েছিল স্নেহা সাহা, পিঙ্কি সাহা এবং অঙ্কিতা সাহা এবং ছবি ছবি সাহার মাঝখানে। তো চলুন আমরা স্কোরটা দেখে নিই, কে কি পজিশনে আছেন। আমরা থার্ড পজিশন থেকে যাচ্ছি। হ্যাঁ, থার্ড পজিশনে আছেন সবিতা মুখার্জি এবং ফুলন দাস। আপনারা টোটাল 60 পয়েন্টস পেয়েছেন। চলো একটা হাততালি। সেকেন্ড পজিশনে আছেন স্নেহা সাহা, পিঙ্কি সাহা। আপনারা টোটাল 65 পয়েন্টস পেয়েছেন। 65 পয়েন্ট। এবং আজকের লেডি নাম্বার 1 এর উইনার অঙ্কিতা অঙ্কিতা সাহা সাহা, এবং ছবি ছবি সাহা। সাহা উইথ 70 পয়েন্টস। একটা জোরে হাততালি হবে। আর আমি এবার অনুরোধ করবো আমাদের প্রত্যেকজন পার্টিসিপেন্ট আপনারা সবাই চলে আমাদের আসুন। মূল মঞ্চে চলে আসুন প্লিজ। এখানে একটা কথা বলি, আমরা এখানে কোনো কম্পিটিশনের জন্য আমরা এই লেডি নাম্বার 1 আমরা এই অনুষ্ঠানটা করিনি। অ্যাকচুয়ালি একটা খেলা হয়, সেটার মাধ্যমে কিছু একটা ফলাফল বেরোয়, এটাই। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা এখানে হারা জিতা না, এখানে হচ্ছে যে একটা সুন্দর একটা সময় আপনাদের সময় আমরা সঙ্গে আমরা অতিবাহিত কাটাই। করি। মা মেয়েকে একটা সময় দিলাম আমরা, আপনারা একটু সময় এখানে আমাদের সাথে কাটালেন, একটু ফুর্তি হলো, এইটুকুই আর কি। ঠিক আছে, কেউ কিছু মনে নিয়ে যাবেন না যে একটুর জন্য আমি হলাম না বা পারলাম না, এমন খেলায় কোনো তো ব্যাপার। হার জিত আছে, কিন্তু তার থেকেও বড় কথা একটা সুন্দর সময় কাটলো। তো প্রথমে মঞ্চের সম্মুখে আসার অনুরোধ জানাবো সবিতা মুখার্জি এবং ফুলন দাস। আপনারা একটু মঞ্চের সম্মুখে আসবেন। আসুন আসুন আসুন। আপনারা লেডি নাম্বার 1 আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তার জন্য আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি গিফট হ্যাম্পার। আর এই গিফট হ্যাম্পার আপনাদের হাতে তুলে দেবেন বরপেটা রোডের একজন সমাজসেবিকা, যিনি দীর্ঘ কয়েক বছর লায়ন্স ক্লাবের মাধ্যমে সমাজ বিভিন্ন মানুষকে সেবা শুশ্রূষা করে এসেছেন। উনি হচ্ছেন পুষ্পা মুখার্জি। ওনাকে আমি অনুরোধ করবো ওনাকে আপনাদের হাতে গিফট হ্যাম্পারটা তুলে দেবেন। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আরেকটি গিফট হ্যাম্পার আপনাদের জন্য তুলে দিচ্ছেন পুষ্পা মুখার্জি আপনাদের হাতে।
জয়জ্যোতি রেস্টুরেন্টের তরফ থেকে রয়েছে একটি সুস্বাদু জয়জ্যোতি রেস্টুরেন্ট, বরপেটা রোড, গোপীনাথ বরদলৈ হাই স্কুলের সামনে এই রেস্টুরেন্ট। তাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি গিফট হ্যাম্পার, সুস্বাদু খাবার প্যাকেট। এবং রিয়াজ শাড়ি কালেকশন থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোডের পক্ষ থেকে একটি শাড়ি গিফট হ্যাম্পার। এবং আপনারা লেডি নাম্বার ওয়ানে এসে আমাদের সাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন, এই স্মৃতিটা সারা জীবন আপনাদের বাড়িতে সজীব হয়ে থাক, তার জন্য একটি সার্টিফিকেট লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে আপনাদের জন্য। ধন্যবাদ। আসুন এবারে মঞ্চের সম্মুখে পিঙ্কি সাহা এবং স্নেহা সাহাকে আসার জন্য জানাচ্ছি। আসুন, আপনারা এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে কাটিয়েছেন, তার জন্য আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, যেটা আপনাদের একটু হাতে তুলে দেবেন বিশিষ্ট সমাজসেবিকা পুষ্পা মুখার্জি। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আরেকটি গিফট হ্যাম্পার আপনাদের জন্য। জয়জ্যোতি রেস্টুরেন্ট, বরপেটা রোড, গোপীনাথ বরদলৈ হাই স্কুলের সামনে, ওনাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা সুস্বাদু খাবারের প্যাকেট। রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার শাড়ি, একটি সুন্দর শাড়ি আপনাদের জন্য। এত সুন্দর মুহূর্ত আপনারা কাটিয়েছেন লেডি নাম্বার ওয়ানের এই মঞ্চে, তার জন্য এই সুন্দর স্মৃতি সারা জীবন সজীব হয়ে থাক আপনার বাড়িতে একটি সার্টিফিকেট লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে। তো এবারে ডেকে নিচ্ছি মঞ্চের সম্মুখে আজকে লেডি নাম্বার ওয়ান অঙ্কিতা সাহা, ছবি সাহা। আসুন, এবং উইনার স্লেজ পড়িয়ে দেবেন আমাদের আজকের আমন্ত্রিত বিশিষ্ট সমাজসেবিকা পুষ্পা মুখার্জি মহাশয়া। আসুন, গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি গিফট হ্যাম্পার, গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আরেকটি গিফট হ্যাম্পার আপনাদের জন্য তুলে দিচ্ছেন পুষ্পা মুখার্জি আপনাদের হাতে। জয়জ্যোতি রেস্টুরেন্ট, বরপেটা রোড, গোপীনাথ বরদলৈ হাই স্কুলের সামনে, ওনাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি সুস্বাদু খাবারের প্যাকেট। রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার শাড়ি, একটি সুন্দর শাড়ি আপনাদের জন্য। আজকের লেডি নাম্বার ওয়ানের উইনার বিশিষ্ট সমাজসেবিকা পুষ্পা। ও স্বপ্নের সীমা পেরিয়ে মন ওরে ডানা মেলে, দুঃখ ব্যথা ভুলে। তো আজকে এখানে এসে লেডি নাম্বার ওয়ান হয়ে কেমন লাগছে, আর যেদিন অডিশন দেওয়া হয়েছিল সেদিন কেমন লেগেছে? ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। যেদিন অডিশন দিলাম সেদিন ভাবতে পারিনি আজকে এখানে এসে উইনার হয়ে যেতে পারবো, এটাই। আর মার সাথে এসেছি, তার জন্য আরো বেশি ভালো লাগছে। ঠিক আছে, আপনার কেমন লাগছে? খুব ভালো। ধন্যবাদ। আসুন, আর এখানেই আজকের এই মা মেয়েকে নিয়ে আজকের এই এপিসোড আমরা এখানে শেষ করছি। আবার সকলে দেখা ভালো হবে থাকবেন। আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।